গরুর হাটে গেলে গরু হইতে হয়, আর ছাগলের হাটে গেলে ছাগল হইতে হয়। পাগলের বগলে গেলে পাগল হইতে হয় সে লাস্টে। হ্যালো গাইস, দিস ইজ শুভ আসিফ, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আমরা কিন্তু আজকে একটি পিকনিকে এসেছি এবং পিকনিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি ছাগল বা খাসি। বারবার ছাগল চলে আসে, খাসিটাকে কিভাবে কি প্রসেস করে পিকনিক করা হবে সেটা আজকে কিন্তু একদম নদীর পাড়ে চলে আসছি। কালকে কিন্তু আমরা খাসিটা কিনেছি, সেই ভিডিওটা একটু পরে দেবো, কারণ কালকে ইন্ট্রো করা যায়নি, মানে স্টার্টিংটা করা যায়নি। মোটামুটি ভিডিও শুট করেছি, ওগুলি আসলে দেখবেন এটার পরেই দেখবেন। তারপরে আজকের যে সিচুয়েশন আছে, কি কি হচ্ছে সেটা দেখাবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমরা কিন্তু সবাই রওনা দিয়ে দিচ্ছি, এখন একটু হাটে যাবো। হাটে যাওয়ার পরে আমরা একটা খাসি কেনার চেষ্টা করবো, দেখি যদি ভাগ্যে ভালো একটা খাসি পাওয়া যায় তাহলে তো ভালোই। আর আজকে কেনার পরে কালকে আমরা চেষ্টা করবো যে এই খাসিটাকে সুন্দর মতো কাটিং কুটিং করে একটা প্রসেস করে আপনাদের দেখাতে যে কিভাবে কি করতেছে। আর আমরা আজকে কিন্তু যাচ্ছি খাসি কেনার জন্য হাটে। আমরা এখন চলে আসছি হাটের ভিতর, চলে আসছি, কিন্তু হাটের ভিতর প্রচুর পরিমাণে ধুলাবালি এবং গরম, আমাদের অবস্থা ভয়াবহ। এই জায়গায় কিন্তু সবাই কেনাকাটায় ব্যস্ত। এটা কিন্তু তোর মধ্যে লাগে রানা ভাই হাতুড়ি দেখুন ছাগল পাইবেন আজকে এরকম হাতুড়ি থাকবেন বড় বাজার। এই পরিমাণ যে রোদ, আর কি দাম লেগে গেছে ঘুরতে ঘুরতে, ছাগল পাই না, খালি বেশি দাম করে। কি ভাইয়া এটা লাগে আছে হ্যাঁ ভাই খিদায় একেবারে শেষ হয়ে যেতেছে। ওর মনে হয় নারী বুড়ি হজম হয়ে যাবো গা, যা দেখতেছি। চলো আগো খাওয়াই গা, হাটের ভিতরে গিয়ে খাওয়াই মু, নাহলে তো আবার মাইন্ড করবো না বিষয়টা। এর মাঝে আমাদের খাসি কিনা শেষ হয়ে গেল, এখন কিন্তু খাসি নিয়ে চলে যাবার পালা। শেষ ছাগলের পাড়া খেয়ে অবস্থা খারাপ। অবশেষে কিন্তু আমাদের ছাগল কিনা শেষ। এই যে আমাদের কাঙ্ক্ষিত ছাগল আমরা মাঝখানে নিয়ে নিচ্ছি, রোমান খাসি। আজকে কি পরিমাণ যে গরম ছিল, এই গরমের ভিতরে হাটের ভিতরে আমরা ঘুরে ঘুরে কিনলাম। অল্পতে দিয়ে দিছে, মানে চাইছিল কত? এটা চাইছে ৯,০০০ আর এর লগেটা চাইছে ১১,৫০০। ৯,০০০ ঠিকঠাক মতো চাইছে। খুশি যে হইছে রে বান্দায়, খুশি হাসিটা দেখলে মনে হয় কি চুরির মাল আসলে এরকম একটা খুশি আনন্দ না। এর ভিতরে সত্যি কথা এরকম একটা জিনিস দেখছি, কিন্তু যদিও চুরির জিনিস না। আমাদের খাসি কিনা শেষ করে এখন আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি, কারণ কালকে কিন্তু আমরা ছাগল কুরবানি দিব নাকি? আমার মামুরে কুরবানি দিব। তাই আমার ছাগল মামুরে কুরবানি দিবা? ছাগলের মামুটাকে। গরুর হাটে গেলে গরু হইতে হয়, আর ছাগলের হাটে গেলে ছাগল হইতে হয়। পাগলের বগলে গেলে পাগল হইতে হয় সে লাস্টে। আজকে আমরা কিন্তু পিকনিকে বের হয়ে গেছি। এই যে আমার হাতে এটুকু একটু নিচ্ছি, আর বেশি কিছু নেই। আর সামনে কিন্তু আমাদের খাসি যেটা বারবার ছাগল চলে আসে, খাসি যেটা ওইটা ওই যে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে জিনিসপত্র নিয়ে। আমরা পিকনিক স্পটে চলে যাচ্ছি, আরো লোকজন আছে, তারা কিন্তু আসতেছে পিছনে, আরো জিনিসপত্র নিয়ে দেখা গেছে যেটা দিয়ে চুলা জ্বালানো হবে সবকিছু নিয়ে ওইখান দিয়ে আসতেছে। কি অবস্থা রানা? যেমনি হামদাম করে যাইতেছো দৌড়ায় আইটা, ছাগল পায় তো একেবারে দৌড়ের উপরে আছো। হ্যালো গাইস, সুন্দর মতো কিন্তু আমরা যাচ্ছি, যে একটা ছাগল নিয়ে। বারবার ছাগল কথাটা চলে আসে, কিন্তু এটা কিন্তু খাসি ছাগল বলে, কিন্তু মেয়ে ছাগল বলে সাধারণত, না ছাগি। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, দূর দূরান্ত কোনো বাড়ি দেখা যাচ্ছে না। এই যে ওরা কিন্তু কষ্ট করে নিয়ে যাচ্ছে, ছাগল অনেক আগে চলে গেছে, আবার বারবার খাসি অনেক আগে চলে গেছে। আমরা কিন্তু এখন একদম পুরো মাঠের মাঝখানে আছি, একদম নদীর পার চলে যাব, পুরো একদম মডার্ন হয়ে গেলাম। অবশেষে চলে আসছি আমাদের স্পটে। এর আগের বার এখানে পিকনিক করা হয়েছিল দেখে এখানে চুলার মতো একটা অপশন আছে। আর এই যে আমরা নদীর পার চলে আসছি, এখানে কয়েকটা গাছ থাকাতে একদমই টোটালি রোদ পড়ে না। আসতে না আসতে পেয়ারা খেতে হবে। কি রানা, খাইবা না পেয়ারা? অনেক খিদা লাগছে। আমরা মাঠের ভিতরে খাসিটাকে ছেড়ে দিয়েছি, একা একাই ঘাস খাচ্ছে। কিরে, কি খবর? কিরে খাসি, এদিকে তাকা। কি এলো? হ্যাঁ কিরে, আবার পলাশ কই? এদিকে আমরা চুলার কাজগুলি করে ফেলছি, পরে দেখি যে না, আগের যে চুলা আছে সেটাই থাকা ভালো, এই জন্য আবার এই চুলাটা স্টপ করে দিলাম। এদিকে ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের দিয়ে একটু ফাঁকের উপরে প্লেট ধোয়াই নিতেছি, যাতে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর পানি এখানে তো লাগবেই, পানি পাঠাই দিলাম। কিরে, চুলা বানাইছস? সুন্দর হয়েছে তো চুলাটা। আরে ঘাস দিয়া টিয়া চুলার যেই দশা। জ্বলছে রে, জ্বলছে, আগুন জ্বলছে। এটা কি ডাল পাতলা হইব নাকি পাতলা? পাতলা ডাল। এই যে আমাদের প্রস্তুতি নেওয়া হয়ে যেতেছে পাতলা ডাল, মানে মোটামুটি আধা ঘন আর কি, নাকি
এই ব্যক্তি কি বলে, এই ব্যক্তির কি সমস্যা? না আমার সমস্যা থেকে কিন্তু ঘন করার জন্য পাতলাটা অবশ্যই আর সব জিনিস ঘন ভালো লাগে নাকি? ঘন ঘন সত্য কথা। খুবই খারাপ সব কালকে একটা বানাইছি খাসি আনতে যা আজকে মনে হয় বেজাল লাগানোর চেষ্টা করতেছে। এই সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল করে খালি। আমাদের কিন্তু এই যে খাসি কিন্তু কাটা হইতেছে, জবাই হবে, কিন্তু জবাইয়ের ভিডিওটা দেওয়া যাবে না, এটা একটু সমস্যা। তো আমরা কাটাকাটি দিয়ে দেখাবো। এই যে সব কিন্তু দৌড় দিছে গাইস, এখন কিন্তু এই যে খাসি কিন্তু কাটা হচ্ছে, আমরা কিন্তু খাসিরে চ্যাং চ্যাং করে দিচ্ছি। যাক, এই সাবধানে কাটো, হ্যাঁ। কিন্তু আল্লাহু আকবার করা হয়ে গেছে। এই গুতা দেওয়া যাবে না, গুতা দিলে এটা জবাই ঠিক মতো হয় না, গুতা দিস না। যাক, এখানে কাটাকাটি হইতে থাকুক, আমরা দেখি অন্য সাইডে কি হচ্ছে। এই যে আরেকজন ব্লগ করতেছে, এই মিষ্টি দেখে লোভ সামলাইতে পারতেছে না, এটা মিষ্টি রুটি খাওয়ার জন্য সব লাইন ধরে দৌড়ায় চলে আসতেছে। কি রে, রুটি দিয়ে ঘিয়ে বাজার রুটির মতন লাগে, হলুদ হলুদ। লাল না সাদাটা? ডাল দিয়ে রুটি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা। ঠিক আছে, খাও আর হারিয়ে যাও, খাইবা আর হারাই যাবা। নদীর পাড়ে আসার পরেই দেখতেছি এখানে কিছু লোক মাছ ধরতেছে। পরে শুনি যে কাচকি মাছ, সুন্দর মতো বড় সাইজের কাচকি মাছগুলি ধরতেছিল। তো সেখান থেকে আবার কাচকি মাছ নিয়ে নিলাম, যাতে সুন্দর করে রান্না করা যায়। সব মরিচের বংশ। কাচকি মাছের সালাদ খেতে চান তাহলে এখনই চলে আসুন। এই যে কাচকি মাছের সালাদ খাবেন, আর কি হবে, হারিয়ে যাবে। তো ছড়াই নিলে ভালো তো না? খাঁটি কাচকি মাছ সাথে রুটি, সেই টেস্ট। আবার পর খালি খাইতেছে আর খালি টেস্ট শুরু করছে। পেটে যে কি যে জায়গা আল্লাহ জানে, পেটটা দেখলে মনে হয় 8 মাসের গর্ভবতী একটা। এই যে আবার বেশি করে নিলি না? আচ্ছা, আমার পেট কি বড় বেশি? এটা কোনো কথা? ইজ্জত পেলাম। আপনার টি শার্টটা উঠান, 15 জনের পেট আর আমার পিন্টুমের পেট, দেখছেন? এবারে কই যাকো? হ্যাঁ, খাসির এই অংশটা দিয়া পুইটা কি করা যায়? বিয়ার গার্লস এর একটা ফিল নিতে হবে। ঠিক আছে, আমরা এখন আছি কি জঙ্গলের মতো একটা পরিবেশে না, এখন কাঁচা তো আর খাওয়া যাবে না। এটারে সুন্দর মতো একটা প্রসেস কইরা মশলা টসলা একটা মাইরা একটা দেখে কি করা যায়। কি হচ্ছে তো খাও আর কি হারিয়ে যাও। এই যে কি হচ্ছে, ও এটা তো উপর থেকে দেওয়া যাবে না। জিনিস দাদু অ্যাকসেপ্ট জিনিস। দেখছো জিনিসটা কি হয়েছে? আগে বলছিলাম শুভ ভাই, ভিডিও দেখে যদি কেউ 20% ডিসকাউন্ট মোবাইল লেগা। এই যে হাতের যে একটা ছোঁয়া দিয়ে দিলাম, এই ছোঁয়াতে যে জিনিসটা কি হয়ে যাবে, খালি এটা যে খাইবো সে বুঝবো, আর কেউ বুঝবো না। না পুরো আগুনটা পাইলে পুড়ে যাবো গা। ভিতরে তো কাঁচা থাকবেই। আমরা তো বাইরে টেস্ট করলাম যে মশলা ঠিক মতো হয়েছে নি, দেখলাম তো সেই হয়েছে, খুব টেস্ট হয়েছে। কিন্তু নাও না, তুমি একটু খাও, আমিও খাই, সবাই মিলে জিলা খাই। বুঝা যাইতেছে যদি জঙ্গলে আটকে যায় তাহলে একটা কিছু সেটিং মেয়েরা সুন্দর মতো পুইরা খাওয়া যাবো। ধরো জিয়াদ, এটা ধরো। বন্ধুরা, কি পরিমাণ যে রোদ, যার কারণে তাকাইতেই পারতেছে না। ওই যে আমাদের সূর্য মামাকে দেখা যায় না, ক্যামেরায় তেমন দেখা যাইতেছে না, কিন্তু প্রচুর রৌদ্র। আর এই যে হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সেই একটা ফিল পাওয়া যাচ্ছে এই জায়গায় পদ্মা নদীর ভিতরে। আমরা কিন্তু সবাই মিলে পিকনিকে আসছি এবং এখন কিন্তু কি হচ্ছে, শুধু এনজয় হচ্ছে, এনজয় জাস্ট সাঁতার আর সাঁতার। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এখন আমরা চলে যেতে হচ্ছে আমাদের যে খাসিটা রান্না করেছি সেই খাসির কাছে চলে যাব, কারণ খাওয়া দাওয়া করতে হবে, খিদা লাগছে। দুপুরের টাইম হয়ে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেক এনজয় করলাম, অনেক খেলাধুলা করলাম এবং লাস্টে কিন্তু আমরা জিতেছি। ঠিক আছে,
সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু সেই ছোটবেলার সেই ফিলটা পাইলাম। অনেক আগে আমরা এরকম ভাবে খেলাধুলা করতাম, কিন্তু ঢাকার যান্ত্রিক জীবনে আসলে সম্ভব হয় না। এখন একটা পিকনিকের কারণে কিন্তু আমরা সেই আগের সেই ফিল পেলাম। ঠিক আছে, খেলাধুলা হলো, রান্না বান্না হলো, সবকিছু হলো, এখন খাওয়া দাওয়া হবে। আর এছাড়াও কিন্তু এর মাঝখানে অনেক কিছু খেয়েছি, সেটা হয়তো দেখেছেন, দেখানোর চেষ্টা করেছি। আবার যতটুকু দেখতে পারছেন, আর বাকিগুলি হয়তো দেখতে পারেন নাই, কিন্তু কিছু করার নাই। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখন হচ্ছে যে মোটামুটি কোমর পর্যন্ত পানিতে আমি আছি, আর এখানে সবাই আনন্দ করতেছে, যাচ্ছে। আমাদের ব্লগার কি অবস্থা রানা? ভাই আজকের টেকনিকটা কিরকম ছিল, আপনার কাছে কতটুকু এক্সাইটিং ছিল? সেই মজা হয়েছে, সেই বিনোদন করেছে এবং সবাইকে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। কারণ তারা আসতে পারেনি, তাতে কি হচ্ছে আমরা চেষ্টা করেছি তাদেরকে দেখানোর জন্য, এটা হলো বড় কথা। আর আরেকটা বিষয়, জীবনে আসলে টাকা পয়সা থাকলেও হয় না, সেই টাকা পয়সা দিয়ে আপনি যদি ঘুরতে না পারেন তাহলে আসলে সেই টাকা পয়সা থাকার থেকে না থাকাই অনেক ভালো। কারণ জীবনে টাকা পয়সা আসবে যাবে এটাই। তো এইদিকে আমার বিআই আছে, আমার খুব কাছের বিআই, ভালোবাসার বিআই। আমার তার একটু অভিজ্ঞতা জানতে চাইতেছি, আজকে পিকনিক আসছে কিরকম মজা লাগলো বা তার কাছে কিরকম মনে হইলো? অনেক মজা, কিন্তু আজকে ট্রফিটা আমিই পাবো, কারণ আমি ম্যাচ জিতছি, বুঝছো না? হ্যাঁ, ঠিক আছে। আর আমার বিয়ের সামনে একটা বিবাহ দিব, ভালো পাত্রী থাকলে জানা। আর এই আমাদের রানাদা যেদিকে হাত দেয়, রোমান সেদিকেই হাত দেয়। না মামু, যখনই রানা কোনো দিকে হাত দেয় তখনই কিন্তু রোমান আইসা সেইটা বিগড়ে দেয় এবং ও বলে যে ওরই সেটা লাগবে, সেটা যে জিনিসই হোক। এটা বল আমি আরেকজনের গামছা রয়ে গেছে, তলে কিছু না। গামছা করে এদিকে পুরা ফটোশুট করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে সবাই। রোমানে 2 নাম্বারই করতেছে, এখানে কিন্তু আছে কোমর পর্যন্ত পানি, কিন্তু রোমানে দেখাইতে চাইতেছে এই জায়গায় গলা পর্যন্ত পানি আছে, মানে ঠাই পাইতেছে না, এমন একটা অবস্থা। বড়ই গাছের থেকে দেশি বড়ই, এই যে মাত্র তো বড়ই গাছ, এই যে বড়ই গাছ। বড়ই গাছ একটু জুম করে জুম করে দাম দেব না, জুম করে দেখালে চাকরি থাকবে না। গরম গরম ঘাসের গোস্ত রেডি হয়ে গেছে না? এই দেশি পিওর সালাদ। আর এদিকে সালাদও চলে আসছে, আর স্পেশাল আমি ডাল, আর এটা হচ্ছে স্পেশাল ডালটা এখনো আসে নাই, আমি রান্না করছি। এটা হচ্ছে যে দেখাইছিলাম পিওর কাচকি মাছ, নড়াচড়া করতেছিল, ওগুলি নিয়ে আসছি। এখন করতেছে এই যে আমরা লাভ দিতেছে নাকি এখনো লাফাইতাছে, ওই যে লড়ে চড়ে। সূর্য পুরো অস্ত যাচ্ছে, এই দিকে আমরা হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি। কারণ হচ্ছে আমরা এখন গোসল টোসল করলাম, দেখলে পুরো এনজয় করলাম। জিন রে জিন জিন সবাই কিন্তু খুব এনজয় করতেছে, খুবই। আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করবো, খাসির গোস্ত, গরম গরম খাসির গোস্ত দিয়ে ভাত, গরম ভাত, আর সাথে আছে ডাইল আর কাচকি মাছ। সেই বাড়াবাড়ি চলতেছে। ঠান্ডা এটি খাওয়াইবো। এই ছেলেটা নাকি খাসি খায় না, এই জন্য এই ছেলেটারে গরু নিয়ে আসতে হয়েছে। এটা একটা বাজে একটা ছেলে, কারণ হচ্ছে কি খায়, কাচ্চি খায়, খাসির কাচ্চি খায়, কিন্তু কি খাও না, খাসি খায় না। খাসির কাচ্চি খাইবো, খাসি খাইবো না। আমরা কিন্তু একদম লাইনে লাইনে বসে পড়ছি, সবার সাথে আমি বসে পড়ছি। সেই ভিউ, কারণ হচ্ছে লাইটটা পড়তেছে তো, সূর্যের আলোটা, সফট লাইটটা, এই কারণে ভিউটা সুন্দর আসতেছে। গরম ভাত দিয়ে আমার মামুরে নিয়ে থাকতে পারলাম না। গরম কাচকি মাছ, হালকা হালকা ঝাল হয়েছে, আর খাইতে কিন্তু খুবই টেস্ট। আচ্ছা, লেবুটা একটু চিপড়া নিয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এখন যাওয়ার পালা। যাওয়ার আগে বড়ই আর পেয়ারা একটু ধুয়ে নিলাম, যাতে যেতে যেতে অনেক দূর পর্যন্ত যেতে হবে, তো যেতে যেতে যাতে খেতে পারি। আর এখানে গাড়ির রাস্তা নাই ওইভাবে, যার কারণে হেঁটে হেঁটে কিন্তু আমাদের যেতে হবে। আমরা এই যে দোয়া টোয়া করে, এই যে ওরা সবাই কিন্তু চলে যেতেছে, আমরা প্রস্তুতি নিতেছি যাওয়ার জন্য। আমরা এখন লাইন ধরে চলে যাচ্ছি সবাই, আর চলে যেতে যেতে আপনাদের সাথেও বিদায় নিতে হচ্ছে। আজকে অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, আর আপনারা থাকলেও ভালো হতো, একসাথে সবাই মজা করতে পারতাম, কিন্তু কিচ্ছু করার নাই। এই যে সবাই লাইন ধরে আমরা চলে যাচ্ছি, আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় চলে আসবো, হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।